আসসালামু আলাইকুম। আপনার রিকোয়ারমেন্ট অনুসারে আমরা প্রজেক্টটা ডেভেলপ করেছি। এটা হলো আপনার সফটওয়্যার ইউআরএল, এটা আমি আপনাকে শেয়ার করছি। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করা আছে। এখানে দুই ধরনের ইউজার আছে, একটা হচ্ছে অ্যাডমিন আর একটা হচ্ছে ইউজার। অ্যাডমিন সব কাজ করতে পারবে, ইনসার্ট আপডেট ডিলিট সব করতে পারবে, আর ইউজার হচ্ছে অনলি ইনসার্ট করতে পারবে। তা আমরা অ্যাডমিন হিসেবে সাইন ইন করছি এখন। এটা হলো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে কিছু স্ট্যাটিস্টিক্স থাকবে। এটা হলো আজকের ইনকাম, আজকের এক্সপেন্স, আজকের ব্যালেন্স, আজকের এই মাসের ইনকাম, এই মাসের ব্যয়, আর হচ্ছে এই মাসের ব্যালেন্স। তারপর এই বছরের আয়, এই বছরের ব্যয়, এই বছরের ব্যালেন্স। এটা তো আই ইনকাম এন্ট্রি দেওয়ার জন্য আমাকে ইনকাম মেনু থেকে অ্যাড ইনকাম আসতে হবে। অ্যাড, এখানে ইনকাম সম্পর্কে বর্ণনা। সাপোজ আমি লিখছি আজকের, আজকে সেক্টর 1 নং রুম থেকে অ্যামাউন্ট সাপোজ আমি দিয়েছি 8,000। এখানে আপনি তারিখ দিতে পারবেন, তারিখ অটোমেটিক সিলেক্ট হবে, অথবা প্রিভিয়াস বা নেক্সট যে কোনো তারিখ দিতে পারবেন। এখানে ইনভয়েস বা যে কোনো একটা ছবি, কোনো ডকুমেন্টস থাকলে সেটা দিয়ে দেবেন। আমি এটা দিয়েছি। এখন এই লোডিং হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। এটা সেভ হয়েছে। সেভ হওয়ার পর ভিউতে, ভিউতে এটা আমরা লাস্ট এন্ট্রি দিয়েছি, এটা 8,000 টাকা এত। এখানে আপনি ক্লিক করলে এটা দেখতে পাবেন। এটা আবার এডিটও করতে পারবেন। এডিট করতে পারবেন শুধু অ্যাডমিন ইউজার। আমি এটাকে 9,000 বানিয়ে দিলাম। আপডেট, ওকে। এরপর তারপর ডিলিট তো করতে পারবেন। ডিলিট করতে হবে, ইনসার্ট আপডেট ডিলিট তিনটা অপারেশনই করতে হবে শুধু অ্যাডমিন ইউজার। এখানে আমি অনেকগুলো এন্ট্রি দিয়েছি। সাপোজ এটা ডিলিট করে দিয়েছি আমরা। দেন এক্সপেন্সও ঠিক একইভাবে এন্ট্রি দিতে হবে। এখানে এক্সপেন্স সম্পর্কে আজকে এখানে একটা ছবি বা বাউসার যা দেন, এই যে এখানে আসেন, এই যে আমরা লাস্ট এটা দিয়েছি। এখানেও ঠিক একইভাবে ইনসার্ট আপডেট ডিলিট করতে পারবেন আপনি। ইনসার্ট আপডেট ডিলিট করতে হবে। তারপর এই যেগুলো কিন্তু ড্যাশবোর্ডে দেখাচ্ছে, এই যে ব্যয় কিন্তু বাড়তেছে। এর সাথে সাথে স্ট্যাটিস্টিক্স গুলো চেঞ্জ হচ্ছে। এরপর অ্যাডমিন কি করতে হবে, ইউজার তৈরি করতে হবে। এখানে অ্যাড ইউজারে ইউজার নেম পাসওয়ার্ড, তারপর অ্যাডমিন। এখানে দুই ধরনের ইউজার, অ্যাডমিন ইউজার, একটা নর্মাল ইউজার সব। এটা এই যে অলরেডি ইউজার গুলো আছে, ইউজার নেম পাসওয়ার্ড। পাসওয়ার্ড একটু এখানে একটু ডিফিকাল্ট টাইপের দিতে হবে, না হয় নিবে না এটা। তারপর রিপোর্টে আসেন। আহ এখানে এই যে সেটিংস গুলো সে অ্যাডমিনে করতে পারবে। রোজ হোটেল, এখানে আইকন। তারপর আমরা রিপোর্টে যাব, ইনকাম রিপোর্টে বাই ডিফল্ট সব দেখাবে। এই যে সব একেবারে সেই থেকে সব দেখাচ্ছে, ডেট অনুসারে দেখাচ্ছে অ্যাসেন্ডিং আকারে। হ্যাঁ, এটা আপনি প্রিন্ট করতে পারবেন। এই যে প্রিন্ট আসতেছে। তারপর এখানে পিডিএফ দেন, পিডিএফ আসবে। এই যে পিডিএফ চলে আসছে। তো ঠিক একইভাবে আপনি আবার ডেট রেঞ্জ দিয়েও দিতে পারেন। সাপোজ এই মাসের গুলো দেখবেন, এই মাসের গুলো, এই সার্চ দিবেন, অনলি এই মাসের গুলোই আসছে, কিন্তু এই ছয়, 6 মাসের। এখানেও প্রিন্ট পিডিএফ করতে পারবেন। ঠিক একইভাবে আপনি এক্সপেন্স রিপোর্ট বাই ডিফল্ট ক্লিক করলে সবগুলো দেখাবে, এই এক্সপেন্স গুলো। এই যে আজকে নাস্তার বিল আমরা কিছুক্ষণ আগে এটা দিয়েছিলাম, সব তারিখ অনুসারে দেখাচ্ছে। এই যে প্রিন্ট, তারপর হচ্ছে পিডিএফ, এই যে পিডিএফ তৈরি এক্সপেন্স রিপোর্ট।
পিডিএফ তৈরি চলে আসছে। এরপর আমরা ইনকাম এন্ড ভার্সেস এক্সপেন্স রিপোর্ট, এখানেও আমি ক্লিক করলে দেখেন এই ইনকাম গুলো ইনকামের কলামে দেখাবে, এক্সপেন্স গুলো এক্সপেন্স কলামে দেখাবে। টোটাল ইনকাম এত টাকা, টোটাল এক্সপেন্স এত টাকা, টোটাল ব্যালেন্স এত টাকা। আমি যদি, এটা হলো আমার সফটওয়্যার টোটাল এন্ট্রির মধ্যে, আমি যদি এই মাসের মধ্যে চাই শুধু, এই যে এই মাস আপনাকে ফিল্টার করে দেখাবে, এই এত তারিখ থেকে এত তারিখ, 70,000, ব্যয় এত টাকা, ব্যয় এত টাকা, ব্যালেন্স হচ্ছে এত টাকা। আজকে নাস্তার বিল এটা আমরা আজকে দিয়েছি, কিন্তু গত মাসের আমরা যদি মেয়ের দেখি, মেয়ের কি অবস্থা, এই যে মেয়ের হলো শুধু আয়, এক্সপেন্সের কোনো এন্ট্রি নাই। এটা তো আমরা এটি এতক্ষণ কাজ করছি এডমিন ইউজার দিয়ে, আমরা এখন জেনারেল ইউজার দিয়ে কাজ করি। এখান থেকে আমরা লগ আউট করবো। ইউজার দেখতে হবে, এই দেখেন ভিউতে যেহেতু করিমউদ্দিন, এখানে এডিট ডিলিট চলে গেছে, সে এডিট আমাকে ডিলিট করতে পারবে না, সে শুধু দেখতে পারবে, এন্ট্রি দিতে পারবে, সে এন্ট্রি দিতে পারবে, সে এন্ট্রি দিতে পারবে। সে শুধু এন্ট্রি দিতে পারবে আর দেখতে পারবে, এই যে আমরা এখন দিয়েছি এটা, এই যে প্রেজেন্টেশন আকারে দেখাবে। এই যে ইউজার এন্ট্রিও চলে গেছে সেটিংস এর মধ্যে, সে শুধু ডাটাবেস ব্যাকআপ নিতে পারবে, ডাটাবেস ব্যাকআপ নিতে পারবে। তো এখানে দুই ধরনের ইউজার, একটা হলো অ্যাডমিন ইউজার, আর একটা হচ্ছে সুপার ইউজার। অ্যাডমিন ইউজার ইনসার্ট আপডেট ডিলিট সব কাজ করতে পারবে, আর জেনারেল ইউজার সব কাজ করতে পারবে। এটাই ছিল আপনার সফটওয়্যার রিকোয়ারমেন্টস অনুসারে আমাদের ডেভেলপমেন্ট। এরপর যদি কোনো কোয়েশ্চেন থাকে জানানোর জন্য রিকোয়েস্ট করছি।